ভাই, বাঙালিদের বিদেশ যেতে এত টাকা লাগে কেন? পাশের দেশ আপনার ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তানি এদের এত কম লাগে কেন? কিন্তু বাঙালিদের এত বেশি লাগে কেন? এই প্রশ্নটা সবারই থেকে যায়। তো এটার মেন কারণটা কি? হ্যাঁ, আপনার যে কোনো রাষ্ট্রে যাবে, ইউরোপ যাবে, মধ্যপ্রাচ্যে যাবে, বিভিন্ন মালয়েশিয়া, আপনার ব্রুনাই, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে যাবে, শুধু বাঙালিদের বেশি টাকা লাগে। কিন্তু অন্য দেশ থেকে কোনো শ্রমিক যদি বিদেশ যায় কাজের জন্য, তাদের এত টাকা লাগে না। এর কারণটা কি? তো দেখেন, বাংলাদেশের যে বর্তমানে যে অর্থনীতি, এটা দাঁড়িয়ে আছে একমাত্র প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর যে টাকাটা, এই আয়, সেইটার উপর দাঁড়িয়ে আছে। দেখেন, তো যে জায়গায় আপনার প্রবাসীদের রেমিটেন্সের উপর বাংলাদেশটা টিকে রয়েছে, সেই প্রবাসীদের সুযোগ সুবিধাটাই আজকে তারা দিচ্ছে না সঠিকভাবে। এটা খুবই জরুরি, এটা করা। দেখেন, একজন ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি বিদেশ গেলে একটা যে রেসপেক্ট পায়, বাঙালি কিন্তু এটা পায় না। বাঙালির রেসপেক্টও পায় না, বেশি টাকাও লাগে যেতে, ভালো কাজও পারে না। তো এটার মেন কারণটা কি? ওই যে আমরা বাঙালি জাতি অশৃঙ্খল, দুর্নীতিবাজ, টাকা বেশি লাগে। তো টাকা বেশি লাগে যেতে, এটা হচ্ছে ওই আমাদের বাঙালি ভাইয়ে পকেটটা গরম করে। কিন্তু যখন ইন্ডিয়ানি, পাকিস্তানি যায়, তারা পকেটটা এত গরম করে না ভাই। এটা হচ্ছে মেইন কারণ, এটা হচ্ছে মেইন কারণ। তো আমাদের সবার উচিত, আমাদের সরকারিভাবে উচিত এগুলোর দিকে নজর দেওয়া, যাতে আপনার বিদেশ যাতে এত টাকা না লাগে, প্রবাস যেতে এত টাকা না লাগে। দেখেন, বাংলাদেশের যারা প্রবাস যায় সবাই কিন্তু গ্রামের, বেশিরভাগ গ্রামের, এবং সবার কিন্তু টাকা থাকে না এত। সবাই কিন্তু বাড়ির ভিটা জমি বিক্রি করে যায় প্রবাসে, ঠিক আছে, জীবনে কিছু আয় করার জন্য। তো আপনার যে জায়গায় বাঙালি যদি একটা যায় বিদেশ, তার লাগে নিম্ন হলো 5 লাখ টাকা। আর ওদিকে যদি আপনার ইন্ডিয়ানি যায়, শুধু লাগে 80,000 টাকা, 1 লাখ টাকা। যদি নেপালি যাই এরকমই, যদি পাকিস্তানি যাই 1.5 লক্ষ টাকা। আর আমাদের বাঙালিদের জন্য লাগে 5 লাখ, 5.5 লাখ, এমনকি অনেকে থেকে আপনার 6 লাখও নিয়ে নেয়। এইরকম একটা পরিস্থিতিতে আমরা দিন পার করছি। আর এগুলো দেখার মতো কোনো লোক নেই। এগুলোর প্রতি আইন কড়া করার জন্য কোনো লোকই নেই। তো খুবই জরুরি এটা করা আপনার, এই বিষয়ে আইন তৈরি করা, যাতে এত টাকা না লাগে। হ্যাঁ, বিভিন্ন সিস্টেম করে এটাকে আটকানো, ঠিক আছে। এতে আপনার দেশের প্রবাসীর বাইটাও ভালো হবে, এবং আমরা বাংলাদেশের যে অর্থনীতিটা, এটা উন্নতি হবে। তো আজকে পর্যন্তই, সবার কাছে একটাই অনুরোধ, এই বিষয়ে আমরা আবেদন করব, এই বিষয়ে আমরা মতামত করব, এই বিষয়ে আমরা আলোচনা করে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।